আছি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের বলিরপাড়া এলাকায়। এখানে আমরা দেখেছি একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ ওঠে। আমরা দেখেছি এই বিপুল পরিমাণ মাছ মরে যাওয়াতেই এই যে মাছের প্রজেক্টের মালিক যিনি রয়েছে তার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গভীর রাতে কিছু দুষ্কৃতিকারীরা এসে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে, যার কারণে এই মাছের প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ, বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। আমরা এই মুহূর্তে কথা বলবো মাছের প্রজেক্টের মালিকের সাথে, তার কাছ থেকে জানতে চাইবো এই যে মাছের প্রজেক্টে যে বিষ দিয়েছে, হ্যাঁ এটা কখন দিয়েছে এবং কারা দিয়েছে, এ বিষয়ে কখন জানলেন? আমি জানলাম আমার ওয়াইফ যখন বাড়ি থেকে বের হয়েছে মাগরিবের পরে, তখন উনি দেখছে পাউডারের মতো কিছু জিনিস পর্যায়ের মাঝে খাঁচায় খাঁচায় দেখছে। তখন ওনার নাকে বিষের গন্ধ ঢুকছে। তখন আমারে ফোন করে বলছে, আমি বলির ভাই স্টেশনে ছিলাম, আমি আইসা দেখি হয় বিষ, আমার পর্যায়ে বিষ চতুর্দিকে দিছে। তখন দেখলাম মাছের অবস্থা খারাপ, চিংড়ির মাছ ছিল ওই ফালাই ফালাই ওই কোলে উঠে যাচ্ছে, আর যত সমস্ত মাছ ছিল সব মরতে শুরু করেছে। তখন দেখে আমি একদম ভেঙে পড়ছি। আমি একদম গরিব মানুষ, আমি কিস্ত ও ব্যাংক থেকে লোন নিয়ে এই প্রজেক্টটা করি। আমার 4-5টা বাচ্চা আছে, সবাই লেখাপড়া করে, আমি একজন এই প্রজেক্ট নিয়ে চলি। তখন আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার এমন ক্ষতি যারা করছে, আমি এই বিচারটা চাই। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রজেক্টে এই 5 থেকে 6 লাখ পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড যারা করছে আপনি তাদের বিচারের দাবি করেন কি? হ্যাঁ, আমি দ্রুত বিচারের দাবি করি। আচ্ছা, দর্শক, আমরা যে মাছের প্রজেক্টের মালিক রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি। তিনি যারা এ ধরনের কাজ করেছে, কর্মকাণ্ড করেছে, তাদের বিচারের দাবি জানান তিনি। আমির ইসলাম রাশেদ, পেকুয়া।